আমার আল্লাহ ডাক দিয়ে কয় রে সুরি, আমার ইসমাইলের একটা পশমের ক্ষতিও যেন তোমার দ্বারা না হয়। আল্লাহর হুকুমে সুরি কোনো কার্যকারিতা করে না, একটা পশমও কাটে না। ইব্রাহিম নবী এবার পাথরের উপরে আঘাত করলেন, ছুরি দিয়া পাথরটা আলাদা হয়ে গেল। ইসমাইলের ডাক দিয়ে কয় বাবা, এইবার ফাইনাল রেডি হও, তোমার জবাই করার সময় রক্ত আমার হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকবো, না হয় আমি ছুরি চালানো বন্ধ করব না। এবার ইসমাইলকে শেষবারের মতো শোয়াইয়া ছুরি যখন চালাবে, রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ করবে না বলিয়া ইব্রাহিম নবী নিয়ত করে ফেললেন। মা সহ্য করতে পারে না, সন্তান আবার কই, ওরে আমার কাছে থাইকা যখন মা বলিয়া ডাক দেয়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। একটা সন্তানের মা ডাকে এত মজা, দুনিয়ার বাদশাও যদি বানায় দেয় এত মজা পাওয়া যায় না। সন্তান যখন আম্মু বলে ডাক দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মা হাজেরা ইসমাইলের বিদায় দিয়া তাকায় তাকায় কান্না করে। ইব্রাহিম নবী পিছনে তাকায় না, তাকাইলে মায়ার কারণে পরীক্ষায় পাশ করা যাবে না। ইসমাইলও আনন্দে আনন্দে যখন বের হয়ে যাচ্ছে, শয়তানের মাথা গরম হয়ে গেল। এই পরীক্ষায় যদি ইব্রাহিম পাশ করে, দুনিয়াওয়ালারা বহু বিধর্মী মুসলমান হবে। কেমনে পরীক্ষায় ফেল করানো যায়? হাজেরাকে একটু ধোকা দেই। হাজেরারে গিয়া ধোকা দিয়ে কয়, হাজেরা ইসমাইলের কোথায় ছাড়লা? কয় মালিকের দাওয়াতে গেছে। বলে কোন মালিক? বলে দুনিয়ার কোন বাদশা। কয় না না, আমি জানি আল্লাহ দাওয়াত দিছে। কেন? হাজেরাকে বলে জবাই করার জন্য। হাজেরা ডাক দিয়ে কয়, রে শয়তান, তুই আমাকে ধোকা দিস না। একটা বাবা হইয়া কোনোদিন সন্তানের জবাই করতে পারে না। যখন এই কথা বলছে, শয়তান ডাক দিয়া কয়, আল্লাহ হুকুম করছে জবাই করার জন্য। হাজেরা চোখের পানি ছাড়িয়া কয়, রে শয়তান, যদি আমার মাওলা হুকুম করে একজন ইসমাইল না, আল্লাহ যদি আমারে আরো ইসমাইল দেয়, আমি সব আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে রাজি। শয়তান দেখলো এখানে হাজেরাকে ধোকা দিয়ে আটকানো যায় না, দৌড়াইয়া গেছে শিশু ইসমাইলের একটু ধোকা দেওয়ার জন্য। ইসমাইলের গিয়া যখন ধোকা দিতে গিয়া কয়, ইসমাইল কই যাও? বাবার কাছে ছুরি আছে, তোমারে জবাই করবে। ইসমাইল তো বুঝ কম, ডাক দিয়া কয়, আব্বা জান, আপনি কি আমাকে জবাই করতে নিয়ে যাইতেছেন? এবার ইব্রাহিম কয়, শয়তান পাথর মারো। এই তিন জায়গায় ধোকা দিছে। ইব্রাহিম আর ইসমাইল মিলিয়া তিন জায়গায় পাথর মারলেন। আল্লাহ তাআলা আইন করে দিলেন, আমার ইসমাইলের কথা কাজটা আমার কাছে ভালো লাগছে। ইব্রাহিমের এই কাজ কিয়ামত পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে মুসলমানের কাছে। আজকে যেই তিন জায়গায় ইসমাইল আর ইব্রাহিম পাথর মেরেছেন, ওই তিন জায়গায় পিলার করা আছে। ও হাজিরা, তোমরা হজ করতে গিয়া ওই তিন জায়গায় যদি পাথর না মারো, তোমাদের একজন আর হজও কবুল হবে না। এবার নিতে নিতে ইসমাইলকে নিয়া মিনা বাজারে হাজিরা এখন যেখানে কোরবানি দেয়, ইসমাইলের যেই জায়গায় কোরবানি দিছেন ওই জায়গায় ইব্রাহিম নবী ইসমাইলের নিয়া এবার চিন্তা করলেন, আল্লাহ আমারে কেমন সন্তান দিলেন, একটু পরীক্ষা কইরা দেখি। এবার সন্তানকে বাবা বলতেছেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বাবা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, বলো বাবা তোমার কি মতামত বলো। ইব্রাহিম নবী কথাটা বলা মাত্রই সাথে সাথে সেকেন্ডের মধ্যে সন্তান ইসমাইল জবাব দিয়ে দিলেন, ইয়া আবাতিফ আল মা তুমার সাতার ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বাজান, দ্রুত আমাকে আল্লাহর হুকুম মতো জবাই করেন,
ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন। আব্বাজান আমাকে দ্রুত জবাই করেন, দেরি করলে আবার বুঝি আল্লাহ হুকুমটা ফিরায় নিবে, কপাল পুড়ে যাবে। একটা সন্তান বাবার সামনে কতটা বিনয়ী হইয়া বাবার ইজ্জত রক্ষার জন্য আল্লাহর মুহাব্বতের বন্ধনে নিজেকে পেশ করে দিলেন। তবে ইতিহাসবিদরা লেখেন ইসমাইল একটু কান্না করে বলছেন, বাবাজান আপনি যদি এই কথাটা আমাকে একটু বাড়ি বসিয়া বলতেন, আমি আমার দক্ষিণী মায়ের থেকে একটু চির বিদায় নিয়ে আসতাম। কারণ 6টা বছর আমার মা আমার এত কষ্ট করে লালন পালন করে বড় বানাইছে। এই 6টা বছর পানি নাই, খানা নাই, আপনিও এসে দেখেন নাই। আমার মা আমার মুখে জিহ্বা দিয়ে আমার পেটের ক্ষুধা নিবারণ করেছে। আমার মা পাগলনির মতো দৌড়াদৌড়ি করেছে। ও আব্বাজান, বাড়ির মধ্যে বসে যদি বলতেন আমি একটু মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম, পারি নাই, দুঃখ নাই বাবা, আমাকে এখানে জবাই করিয়া আমার রক্তমাখা পোশাকটা মায়ের কাছে নিয়ে যাবেন। আম্মা জান আমাকে না দেখে যদি বলে আমার ইসমাইল কই, আপনি আব্বা রাগ করে আমার মাকে কিছু বলবেন না, আমার আম্মা জানকে একটু সান্ত্বনা দিয়া বলবেন ইসমাইল সালাম জানাইছে, আল্লাহ যদি কবুল করে হাসরের ময়দানে মোলাকাত হয়ে যাবে। আব্বাজান আর আপনার কাছে দাবি, আমাকে জবাই করার আগে আপনি আমার হাত পাও রশি দিয়ে বাঁধেন, কারণ জবাই করতে গিয়া আমার হাতে পায়ে নাড়াচাড়া যদি আপনার শরীরে লাগে বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। আব্বাজান আপনি কাপড় দিয়ে আপনার চক্ষু দুইটা বেঁধে নেন, কারণ জবাই করার সময়, ছুরি চালানোর সময় আমার চেহারায় যদি আপনার নজর লাগে মায়ার কারণে আপনি জবাই করতে পারবেন না, আল্লাহ বেজার হয়ে যাবে। আব্বাজান আমি শুয়া পড়লাম, তাড়াতাড়ি আমার গলায় ছুরি চালান। ইব্রাহিম নবী ইসমাইলের শোয়াইয়া যখন ছুরিটা চালাইতে চায়, আমার মাওলার কুদরতি অন্তরে এত মায়া, আমার আল্লাহ ডাক দিয়ে কয় রে ছুরি, আমার ইসমাইলের একটা পশমের ক্ষতিও যেন তোমার দ্বারা না হয়। আল্লাহর হুকুমে ছুরি কোনো কার্যকারিতা করে না, একটা পশমও কাটে না। ইব্রাহিম নবী এবার পাথরের উপরে আঘাত করলেন, ছুরি দিয়া পাথরটা আলাদা হয়ে গেল। ইসমাইলের ডাক দিয়ে কয় বাবা এইবার ফাইনাল রেডি হও, তোমার জবাই করার সময় রক্ত আমার হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকবো, না হয় আমি ছুরি চালানো বন্ধ করব না। এবার ইসমাইলকে শেষবারের মতো শোয়াইয়া ছুরি যখন চালাবে, রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ করবে না বলিয়া ইব্রাহিম নবী নিয়ত করে ফেললেন। ইসমাইলকে শোয়াইয়া দিলেন, আর যখন ছুরি চালাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে এত মায়া, জিবরাইলের ডাক দিয়া কয় জিবরাইল, আমার ইব্রাহিমের ওয়াদা এমন ত্যাগ আর নিয়ত যে রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ করবে না। আমি তো ইসমাইলের জবাই চাই না, আমি চাই আমার হুকুমের জন্য কতটুকু তারা ত্যাগ স্বীকার করলো। আমার মোহাব্বতের পরীক্ষা চাইছি, আমি ইসমাইলের জবাই চাই নাই। আমার হুকুম মতো প্রশ্ন ছাড়া যখন তারা দুজনে রেডি হয়ে গেল, আমার পরীক্ষা হয়ে গেছে, আর লাগবে না। ইসমাইলের জবাই করার আগে, ছুরির নিচে দেওয়ার আগে জান্নাতি একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলের সরাইয়া জান্নাতি দুম্বাটা যখন ছুরির নিচে দিয়া দাও। ইব্রাহিম নবী ছুরি চালায়, জিব্রাইল আমিন দুম্বা নিয়ে রওয়ানা।
দেখতেছে আমি যাইতে না যাইতেই মনে হয় ছুরির নিচে ইসমাইল জবাই হয়ে যাবে। জিব্রাইল আমিন আসমান থেকে একটা আওয়াজ দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী তাকাইছেন, তিনিও ডাক দিছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ইসমাইলও আওয়াজ দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আওয়াজ দিয়া ইব্রাহিম নবী যখন চক্ষু খুইলা দেখেন রক্ত হাতে লাগছে, ছুরিটাও ছাড়লেন। যখন তাকায়া দেখে খুশি মনে ইসমাইল বুঝি কোরবানি হয়ে গেল, কিন্তু না, দেখে একটা অপরিচিত জন্তু জবাই হয়ে গেল। ইসমাইল পাশে সুন্দরভাবে দাঁড়ানো। বাবা আবার বুঝি ভয় পেয়ে গেলেন, ও ইসমাইল, আল্লাহ বুঝি আমার কোরবানি কবুল করবেন না, আর একবার চেষ্টা করি। সাথে সাথে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ কয়, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম, তুমি আমার পরীক্ষায় পাশ করছো। হাজেরা কাঁদতেছে ইসমাইলের জন্য, জলদি করে যাও। বলে আসছো মালিকের দাওয়াতে যাই। মালিকের থেকে কি হাদিয়া নিবা? আমার পক্ষ থেকে দুম্বার গোশত হাদিয়া দিয়া দিলাম। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমার পক্ষ থেকে হাদিয়া দিলাম এই জবাই করা দুম্বার গোশত। ইসমাইলের নিয়ে যাও, ইসমাইলের হাজেরার কোলে ফিরায়া দাও, আর মালিকের পক্ষ থেকে দুম্বা হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা বলেন, আসমান ও জমিনের পুরা ক্ষমতা আমি আল্লাহর কুদরতের হাতে। আমি আল্লাহ কাউকে চাইলে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি।